আসসালামু আলাইকুম। অধ্যায় ৩ এর আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত যে এমসিকিউ গুলো বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়েই কথা বলবো। আমরা সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যে কপার সালফেট বলতেছে এখানে যে কপার সালফেট এর আপেক্ষিক আণবিক ভর কত? কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? তো আমরা এখন এই ভরটা হিসাব করব কিভাবে? তো দেখো এখানে কপারের ভর কত? কপারের ভর হচ্ছে 63.5, ঠিক আছে? সবগুলো জাস্ট যোগ করব। সালফারের ভর কত হবে? সালফারের ভর হবে 32 প্লাস 4টা অক্সিজেন, তাহলে কত হবে 4 × 16। তাহলে এইখান থেকে যে ফাইনাল অ্যান্সারটা পাবো সেই ফাইনাল অ্যান্সারটাই কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর, সরি পারমাণবিক ভর না, আণবিক ভর। সো আণবিক ভর হিসাব করতে হয় কিসের সাহায্যে? পারমাণবিক ভরের সাহায্যে। প্লাস 32 প্লাস 64। আচ্ছা, আমার আসতেছে 159.5 আছে আমাদের অপশনে ঘ নাম্বার। ইয়েস, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার ফাইনাল যে অ্যান্সার সেই অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্নে বলেছে যে ফসফরিক অ্যাসিড এর আপেক্ষিক আণবিক ভর কত? তাহলে ফসফরিক অ্যাসিডের মধ্যে কি কি আছে দেখো। হাইড্রোজেন রয়েছে 3টা, তাহলে 3টা হাইড্রোজেনের ভর কত হবে? 3। ফসফরাস রয়েছে একটা, ফসফরাসের ভর কত? 31। আর অক্সিজেন রয়েছে 4টা, তাহলে 64, তাই না? তাহলে এখন এখানে যদি কাউন্ট করি আমরা, তাহলে আমি এর আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাব। দেখি কত আসতেছে। আচ্ছা, 64 প্লাস 31 প্লাস 3, 98। 98 কি আছে আমাদের? ইয়াস, তাহলে ফসফরিক অ্যাসিড এর আপেক্ষিক আণবিক ভর কত হবে? 98 হবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? আচ্ছা, তাহলে সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98। তারপরে নাইট্রিক অ্যাসিডের ভর কত হবে? দেখো 48 যোগ 14 যোগ 1, 63। নাইট্রিক অ্যাসিড 63, এটা 36.5। আর কার্বনিক অ্যাসিড কত হতে পারে? 48 2 50, 62। তাহলে সব থেকে বেশি বলছে, তাই না? বেশি কি হবে বলো তো? সালফিউরিক অ্যাসিড। মানে কার ভর বেশি? এখানে 4টা অ্যাসিড দেওয়া আছে, কোন অ্যাসিডটার ভরটা সব থেকে বেশি, এইটাই আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে কোন মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম হলে উহার আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে আমরা কি করতে পারি, এই একটি পরমাণুর ভরকে আমরা কার্বন 12 আইসোটোপের যে ভর কত 1.66 ইন্টু 10⁻⁻²৪, এই কার্বন 12 আইসোটোপের ভর দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবো। ফাইন, তাহলে আমরা কি করতেছি দেখো, 4.482 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। সো এখান থেকে আমাদের অ্যান্সার 27। দেখি 27 অ্যান্সার আছে। ইয়েস, তাহলে তোমরা মনে রাখবা, কোনো মৌলের একটা পরমাণুর ভর যদি প্রশ্নে বলে দেয়, কোনো মৌলের একটা পরমাণুর ভর যদি আমাকে প্রশ্নে বলে দেয়, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই ওই মৌলের একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যেই মান, এই মান দ্বারা ডিভাইড করলে আমরা সেখানকার ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো আমাদের এখানকার ফাইনাল অ্যান্সার আসতেছে কত? 27। কত আসতেছে এখান থেকে? 27। আচ্ছা, নেক্সট কি বলতেছে দেখো। নেক্সট বলতেছে যে নিচের কোন মৌলটির একটি পরমাণুর ভর 2.66 ইন্টু 10⁻⁻23 গ্রাম? ফাইন, কোশ্চেনটা কিন্তু তোমাকে 4টা অপশনে চেক করতে হবে, 4টা অপশন চেক করতে হবে। সো এইটার প্রসিডিউরটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। দেখো, আমরা যদি এইভাবে জানি যে আমরা নর্মালি কি জানি যে কোনো মৌলের ভর এরকমই লিখলাম যে ভর ইজ ইকুয়ালস টু একটি পরমাণুর ভর, এরকম যে ভর ইজ ইকুয়ালস টু একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের যেই মান যে 1.66 ইন্টু 10⁻⁻24। এবার যদি আড়াআড়ি গুণ করো, খেয়াল করো, এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো? একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে এইটা আসতেছে আমাদের একটা ইকুয়েশন, যে কোনো মৌলের যদি একটি পরমাণুর ভর বের করতে চাই, তাহলে আমি ওই মৌলের পারমাণবিক ভরকে 1.66 ইন্টু 10⁻⁻24 দ্বারা গুণ দিলে আমি এটার ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। ফাইন, তাহলে আমরা এবার যাচ্ছি প্রশ্নে। দেখো এখানে অপশনটা খেয়াল করো, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, 4টা অপশন। তো দেখি কার সাথে এটা ম্যাচ হয়। তাহলে ফার্স্টে আসো নাইট্রোজেন দিয়ে চেক করি। তো নাইট্রোজেনের ভর কত? 14, তাই না? তাহলে 14 এর সাথে এটা গুণ দাও,
1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, 14 এর সাথে গুণ দেবো আমরা, তাহলে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 ইন্টু 14। আচ্ছা আমাদের এখানে ফলাফল আসতেছে 2.3 সামথিং, না এটা 2.6, তাহলে এটা নাইট্রোজেন অপশন হবে না। এবারে যাবো আমরা অক্সিজেনের কাছে, তাহলে অক্সিজেনের জন্য শুধুমাত্র একটা জিনিসই পাল্টাবো, এই 14কে কি এই 14কে 16 করে দিব। আচ্ছা এবার 16 করে দেখি যে অ্যান্সারটা ঠিক হয় কিনা। আচ্ছা আমার আসতেছে 2.656, দেখি 2.656 10 টু দি পাওয়ার মাইনাস 23, ইয়েস এটা তাহলে অক্সিজেনের সাথে ম্যাচিং হচ্ছে, আমাদের অ্যান্সার কি হবে, অক্সিজেন হবে। এখানে অ্যান্সারটা আসতেছে এরকম 2.656 10 টু দি পাওয়ার মাইনাস 23, আমার ক্যালকুলেটরে এরকম অ্যান্সার এসেছে। সো 656 তার মানে কি 66 লেখা যায়, 5 আসছে যেহেতু তাহলে এক ডিজিট বাড়ানো যায়, তাহলে এখানকার সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত। সো সেম প্রসেসেই আমরা কিন্তু এর অ্যান্সার করতে পারবো। আমরা ফার্স্টে এখানে যাব, তাহলে এখানে শুরুতে একটা কাজ করি, আমরা ম্যাগনেসিয়ামের একটা পরমাণুর ভর বের করি, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়ামের ভর কত, 24, তাই না। তাহলে ফার্স্টে তুমি একটা পরমাণুর ভর বের করো, কি আসবে দেখো 24 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, ঠিক আছে। সো এইখান থেকে আমি ফলাফল পাচ্ছি, একটা ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত পাচ্ছি, আচ্ছা আমি পাচ্ছি 3.984 10 টু দি পাওয়ার 23, 3.984 10 টু দি পাওয়ার 23 একটা পরমাণুর ভর। তাহলে এখন কোশ্চেন ছিল, এখানে আমার প্রশ্ন ছিল কয়টা পরমাণুর ভর, 10টা পরমাণুর ভর এখানে প্রশ্ন ছিল। সো 10টা, সেটার সাথে এখন যদি 10 গুণ দিয়ে দিই, দেখো এটার সাথে যদি 10, এই যে 10 কেন গুণ দিলাম, এই 10 গুণ দিলাম কারণ প্রশ্নে বলেছে 10টা পরমাণুর ভর কত। সো দেখো এই অ্যান্সারের সাথে যদি 10 গুণ দেওয়া হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে, অ্যান্সার ফাইনাল অ্যান্সার পাচ্ছি আমরা 3.984 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 22। জাস্ট 10 গুণ দেওয়ার কারণে 10 এর পর থেকে একটা ভ্যালু কমে গেল, 10 টু দি পাওয়ার মাইনাস 23 ছিল 22 হয়ে গেল, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে 3.984 10 টু দি পাওয়ার মাইনাস 22, দেখো খ নাম্বার অপশনের সাথে আমাদের মিলে যাচ্ছে, সেটা সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। নেক্সট প্রশ্ন, 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত। সো দেখো আগের যেই ফলাফলটা পেয়েছিলাম আমরা, এই যে এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো। আমরা এই জায়গাটা যদি একটু তোমাকে মার্ক করে দেখাই, এখানে কত গুণ দিয়েছিলাম 10, তাই না। তাহলে এবার 10 গুণ না দিয়ে এবার কত গুণ দিব 4, এবারে 4 গুণ দিব, আমরা 4 গুণ দিয়ে দেখবো যে আসলে 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত আসতেছে, সেখানে 4 লিখি 4, তাহলে আমাদের এই অ্যান্সারটিও চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার আসতেছে 4টি থেকে, আমরা 4টি থেকে পাচ্ছি 1.5936 10 টু দি পাওয়ার মাইনাস 22, 1.5936 দেখি এরকম কোন অপশন আছে কিনা, 1.59, ইয়েস 10 টু দি পাওয়ার মাইনাস 22, দেখো এই যে অ্যান্সারটা, এই যে এই অ্যান্সারটা 1.5936 মানে পরবর্তী অংশটি এখানে ক্যান্সেল করা হয়েছে, 1.59 10 টু দি পাওয়ার মাইনাস 22 গ্রাম, এটা আমাদের এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি। আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা, দেখো আচ্ছা নেক্সট প্রশ্নে এখানে কি বলতেছে আমাদেরকে, নেক্সট প্রশ্নে আমাদেরকে বলতেছে যে একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর এত হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে। সো এখানে সহজ হিসাব, আমরা একটি পরমাণুর ভর পেয়ে যাচ্ছি, এই একটি পরমাণুর ভরকে ডিভাইড করব কি দিয়ে, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে। সো চলো আমরা এটার আনসার বের করে ফেলি। একটি পরমাণুর ভর আছে 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। আচ্ছা আমার এখানে অ্যান্সার আসছে 19 পয়েন্ট সামথিং। সো যেহেতু 19 রয়েছে, মানে ক্লোজ ভ্যালু 19, সো 19 এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 19। আচ্ছা এবারে বলতেছে কি, দেখো যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ ভর সমান সমান কত, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের যে ভর, সেই ভরের 1/12 অংশ সমান সমান কতটুকু বা পরিমাণটা কতটুকু হবে, সেটা আমরা জানি যে 1.66, দেখো 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, গ নাম্বারটা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। সো আমাদের এখানে 136 এর সঠিক অ্যান্সারটি কত হবে, গ নাম্বার, সঠিক অ্যান্সারটি কত হবে, গ নাম্বার। আচ্ছা 137 কি বলছে, দেখো ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কত। সো এটা কিন্তু আমরা আমাদের মনে হয় এখানে করা ছিল,
তাহলে দেখো একটি পরমাণুর ভর আমাকে শুরুতে আসলে বের করতে হবে ম্যাগনেসিয়ামের জন্য। এখানে আমাদের প্রশ্নটাই ছিল এরকম যে একটি পরমাণুর ভর কত। সো আমরা আগেই কিন্তু এটা ক্যালকুলেশন করে রেখেছিলাম। এই যে দেখো ম্যাগনেসিয়ামের ভর 24, এখানে আমরা 24 বসিয়েছিলাম। তো আমরা নিচের এইটুকু যদি বাদ দিয়ে দেই, এই কথাটুকু এবং এখান থেকে এইটুকু যদি আমরা রিমুভ করে দেই, তাহলে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর আমরা কত পাচ্ছি? 3.98 10⁻⁻23। তো দেখি আমাদের এই অপশনটি আছে কিনা, 3.98 10⁻⁻23। সো ঘ নাম্বারটি অপশন দেখো, এখানে কিন্তু ক্লোজ দুইটা অ্যান্সার দেওয়া আছে। এটা হচ্ছে 10⁻⁻23 আর এটা হলো 10⁻23। সো আমাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি যেই অপশনটা নিচ্ছি সেই অপশনে 10 কি মাইনাস নাকি প্লাস বা পজিটিভ বা নেগেটিভ। সো এখান থেকে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি লাস্ট ওয়ান যেটা যে 3.99 10⁻⁻23 গ্রাম, দ্যাট মিনস 137-এর সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। তো আমি আশা করতেছি তোমরা এই যেই টাইপ ছিল এই টাইপের ম্যাথগুলো কিভাবে সমাধান করবা, গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমরা আমাদের বোর্ডে করিয়ে তোমাদেরকে অ্যান্সারের সাথে ম্যাচ করেই কিন্তু আমরা অপশনগুলো থেকে অ্যান্সার চুজ করেছি, যেটা তোমাদেরকে এই অ্যান্সারগুলো আরও প্রপারলি ধরতে বা আরও প্রপারলি বুঝতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে।